হাই ফ্রেন্ডস, তো আজকে ব্লগটা এখনই শুরু করছি। আজকে যাচ্ছি একটু শপিং করতে আর কি, ফাইনাল শপিং যেটা বাকি ছিল সেটা করতে। তো চলো তোমাদের সাথে একটু একটু করে সব কিছু শেয়ার করছি, আর চলো দেখতে থাকো আমার ব্লগটা তাহলে। তো দেখো বন্ধুরা, আমাদের প্যান্ডাল এতটা তৈরি হয়ে গিয়েছে, আর এখন আমরা যাচ্ছি আমি আর মা মার্কেটে বাজার। ফার্স্টে তো ভাবছিলাম শপিংয়ে যেতে পারবো কিনা, কারণ পুজোর সময় বেরোতে পারবি না, এটা ভেবেই শপিং করতে আমার কেমন ভয় লাগছিল। এই যে মা আর আমি যাচ্ছি। হ্যাঁ, আর মা আমি বুঝি না কেন সালোয়ারও পরবে না, শাড়িও পরবে না, জাস্ট এই শাড়িটাই খুব পছন্দ করে। এই শাড়িটা মা সুতির শাড়ি পরতে ভীষণ ভালোবাসে, কটন প্রিন্টের শাড়ি। কষ্ট করে বার করতে হবে, এই হলো ব্যাপার। বাড়ির যে সামনেটা আর কি, মানে গেট থেকে বেরোতে হাউসিংয়ে তো সাজিয়ে ফেলেছে এই প্লেসটা, দেখেছো কি সুন্দর লাইটিং দিয়ে, আর কদিন পরে তো লাইটিং জ্বলবে। আর আমাদের এখান থেকে রিক্সা স্ট্যান্ড থেকে রিক্সা ধরে নিলাম একদম কাকুরগাছি মোড়ে যাওয়ার জন্য, খুবই ইজি। বলছিল পুজোর বাজার করবে না, একবার ভিড়টা দেখো কিরকম। আমরা এখন রোড ক্রস করছি, আর হাতিবাগানে গিয়ে দেখলাম ওখানে তো মানে কি ধরনের পুলিশ দেওয়া ছিল, পুলিশ তোমার জানো তো, বিশেষত পুলিশ আবার আমাদেরকে ফেরার সময় আমাদেরকে ধরিয়ে দিয়েছিল। ওরা বলছে ওরা কি সবসময় খারাপ কাজ করে, ভালো কাজও করে। তো চলে আসলাম এখন হাতিবাগানে, দেখতে পাচ্ছ। আর এখন তো কেনাকাটা করবো, বাবার কি ভিড়, আর ওখানে মিছিল হচ্ছে, খুব ভয় লাগছিল যে রাস্তাঘাটে গন্ধগুলো ঠিক করে আবার বাড়ি পৌঁছাতে পারবো কিনা। তো চলো দেখতে থাকো এখন আমার ব্লগটা। ওইখানে কি সুন্দর বিক্রি হচ্ছে, আর দেখো ড্রেসগুলো কি সুন্দর। আর আমি পুরো হাতিবাগান মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু মজার বিষয় হচ্ছে এটাই যে আমরা মানে এই সাইড শপগুলো থেকে জিনিস কিনে না, কারণ ঠিক মতো ট্রায়াল করা যায় না, কি পছন্দ করবো না করবো। এখানে 200 করে দিচ্ছিল এই টপগুলো, তো জানি না আমার মায়ের পছন্দই হচ্ছিল না। এই দেখো কি সুন্দর। চলছে, তো অবশ্যই তোমাদের সাথে যখন দেখতে আসবো